তোমরা কি নিশ্চিত আছো যে আকাশে যিনি রয়েছেন তিনি তোমাদের উপর পাথরের ঝাঁক প্রেরণ করবেন না? তখন তোমরা জানতে পারবে কিরূপ ছিল আমার সতর্কবাণী। এই আয়াতের বৈজ্ঞানিক বিশ্লেষণ ও আয়াতে উদ্ধৃত যে পাথরঝাঁকের কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, তার খোঁজ নিতে গিয়ে বর্তমান বিজ্ঞানের সফল অগ্রযাত্রার ফলে পৃথিবীর বাইরের জগতের স্থিত পাথরের যে সম্ভার আল্লাহ সাজিয়ে রেখেছেন, তার মধ্যে মঙ্গল গ্রহ এবং বৃহস্পতি গ্রহের মাঝখানে অবস্থিত অ্যাস্টেরয়েড বেল্ট বা গ্রহাণুবেষ্টনের মূল তথ্য আমরা জানতে পেরেছি। এবং সেই পাথর রাজ্য থেকে কোনো পাথরখণ্ড যদি পৃথিবীর অভিকর্ষ বলে আবদ্ধ হয়ে পৃথিবীতে আছড়ে পড়ে, তাহলে যে এই পৃথিবী ও মানবজাতির কি অবস্থা হবে তা অনুমান করতে পেরেছি। তারই ধারাবাহিকতায় এবার আমরা জানব আমাদের সৌরজগতের প্রান্তসীমানার চতুর্দিকে বিস্তৃত এক বিশাল পাথর রাজ্যের, যেটি গত পর্বে বর্ণনাকৃত অ্যাস্টেরয়েড বেল্টের চাইতে 20 গুণ প্রশস্ত এবং 200 গুণ ভর বিশিষ্ট। এই বিশাল পাথর রাজ্যের নাম কাইপার বেল্ট। আমাদের সৌরজগতের সবচেয়ে দূরের এবং বর্তমান সময়ের হিসেবে শেষ গ্রহ হল প্লুটো। এই প্লুটো আমাদের সূর্য থেকে প্রায় 590 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। 2006 সালের 19শে জানুয়ারি এই পৃথিবী থেকে প্লুটোকে আরও বিশদভাবে জানার জন্য এবং একদম কাছ থেকে দেখার জন্য প্লুটোর উদ্দেশ্যে যাত্রা শুরু করে নিউ হরাইজন নামক মহাকাশযান। এটি পৃথিবী থেকে উড্ডয়নের পর প্রতি সেকেন্ডে 16 কিলোমিটার গতিতে ছুটে যায় প্লুটোর দিকে, আর দীর্ঘ 9 বছর একটানা ছুটে চলার পর অবশেষে 500 কিলোমিটারের মতো পথ পাড়ি দিয়ে 2015 সালের 15ই জানুয়ারি এটি প্লুটোর নিকটে পৌঁছায়। এত দূরে অবস্থিত আমাদের সৌরজগতের এই গ্রহটির পরেই সেই কাইপার বেল্টের অবস্থান। এই কাইপার বেল্ট চাকতির মতো করে আমাদের এই পুরো সৌরজগৎকে ঘিরে রেখেছে। এই কাইপার বেল্টের ভেতরেই কিন্তু আমাদের পুরো সৌরজগৎ আবদ্ধ। কাইপার বেল্টে থাকা পাথরখণ্ডগুলো সাধারণত শিলা ও ধাতুর সমন্বয়ে গঠিত হলেও মূলত এদের পৃষ্ঠদেশ হিমায়িত উদাহী পদার্থ যেমন মিথেন, অ্যামোনিয়া ও পানি দ্বারা আচ্ছাদিত থাকে বলেই এদেরকে বরফ নামে অভিহিত করা হয়। তবে এরা অ্যান্টার্কটিকা মহাদেশের পাথরের মতোই হয়ে থাকে। প্লুটোকে কাইপার বেল্টের বৃহত্তম ও সবচেয়ে ভারী সদস্য মনে করা হয়। এই প্লুটোর পুরো আয়তন কিন্তু আমাদের বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্র রাশিয়ার আয়তনের সমান, এবং এজন্যই 2006 সালে মহাকাশ বিজ্ঞানীগণ প্লুটোকে গ্রহ তালিকা থেকে বাদ দিয়ে বামন গ্রহ বা ডোয়ার্ফ প্ল্যানেটের তালিকাতে অন্তর্ভুক্ত করেছেন। ডাচ আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী জেরার্ড কাইপারের নাম অনুসারে উক্ত বিশাল পাথর রাজ্যের নামকরণ করা হয় কাইপার বেল্ট। প্লুটোর পরে 1992 সালে 1992 QB1 নামে আরেকটি গ্রহাণু আবিষ্কৃত হয়। 1930 সালে প্লুটো আবিষ্কারের পর এটি ছিল কাইপার বেল্টের প্রথম আবিষ্কৃত বস্তু। এরপরে কাইপার বেল্ট থেকে আরও 1000-এর মতো গ্রহাণুকে আবিষ্কার করে চিহ্নিত করে রাখেন বিজ্ঞানীরা। ধারণা করা হয় কাইপার বেল্টে 100 কিলোমিটার বেশ সম্পন্ন পাথরের সংখ্যাই 1000-এর উপরে। প্রতি বছর 4-5টি এরকম পাথরখণ্ড ধূমকেতু রূপে সূর্যের অভিকর্ষ বলের টানে ছুটে এসে সূর্যকে প্রদক্ষিণ করে চলে যায়। এই প্রদক্ষিণের সময় যদি কোনো পাথরখণ্ড পৃথিবীর কাছ দিয়ে যাওয়ার সময় পৃথিবীর অভিকর্ষ বলে আবদ্ধ হয়ে যায়, তবে নিশ্চিতভাবেই পৃথিবীর দিকে ছুটে এসে পৃথিবীর বুকে আছড়ে পড়ে এবং মুহূর্তেই মানব সভ্যতাকে নির্ঘাতভাবে চিরতরে বিলীন করে দেবে, এতে কোনো সন্দেহ নেই। তাহলে একবার চিন্তা করে দেখুন কত বিপদ সংকুল অবস্থার মধ্যে মানবজাতি ও এই পৃথিবী বিদ্যমান রয়েছে, যা কিনা ঘাড়ের ওপর খোলা তরবারি ঝকমক করারই সামিল। মহান আল্লাহ তাআলা ইচ্ছা করলেই মুহূর্তেই ঘটে যাবে মহাধ্বংসযজ্ঞ। এর পরেও কি আল্লাহর অবাধ্যতায় নিমজ্জিত থাকবেন, নাকি আল্লাহর কাছে নিজেকে সঁপে দিয়ে এই ক্ষুদ্র জীবনকে সেই সর্বশক্তিমান সৃষ্টিকর্তার কাছে উৎসর্গ করে মহাসাফল্য অর্জন করবেন? প্রশ্ন রাখলাম আপনাদের কাছে। আল্লাহর পথে থেকে মৃত্যুবরণ করলেও আপনি হবেন মহাসাফল্যের অধিকারী একজন, আর সময় থাকতে নিজেকে শুধরে নেওয়ার এই মুহূর্তটি হতে পারে আপনার জীবনের শেষ সুযোগ। কাইপার বেল্টের 3টি বামন গ্রহকে চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে আছে আমাদের প্লুটো, আরেকটির নাম হাউমেয়া এবং অন্যটি মেকিমেকি। এই বিশাল পাথর রাজ্যের প্রত্যেকটি বস্তুর নিয়ন্ত্রণ মহান আল্লাহর হাতে। এই বিশ্বের পুরো মানবজাতি যদি একযোগে তাদের সব শক্তি
প্রযুক্তি ও কৌশল খাটিয়ে চেষ্টা করে, তবে এই মহাবিশ্বের বা এই সৌরজগতের অথবা কাইপার বেল্টের কোনো বস্তুর কোনো বৈশিষ্ট্য পরিবর্তন করতে চায়, অথবা পৃথিবীর দিকে ছুটে আসা কোনো পাথরখণ্ডের গতিপথ যদি অন্যদিকে ফিরিয়ে দিয়ে নিজেদের রক্ষা করতে চায়, তাহলে কি এক চুল পরিমাণও নড়াতে সক্ষম হবে? আর তাই মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আল জাসিয়ার ২৭ নম্বর আয়াতে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইয়াওমা তাকুমুস সাআতু ইয়াওমাইযিন ইয়াখসারুল মুবতিলুন। নভমণ্ডল ও ভূমণ্ডলের রাজত্ব তারই, যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন মিথ্যাপন্থীরা ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং সময় থাকতেই আমাদের আল্লাহর কাছে ফিরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। কেননা আমাদের এই ছোট জীবন আল্লাহর পক্ষ থেকে খুব স্বল্প সময়ের পরীক্ষা। বিজ্ঞানের গবেষণালব্ধ তথ্য থেকে জানা যায়, এই পৃথিবী সৃষ্টি হয়েছে আনুমানিক 4.5 বিলিয়ন বছর আগে, এবং ভবিষ্যতে আরো 450 কোটি বছর এই পৃথিবী টিকে থাকবে বলে ধারণা করা হয়। তবে এ ব্যাপারে মহান আল্লাহ সবচেয়ে ভালো জানেন। তাহলে এত সুন্দর ও আল্লাহর অগণিত নিয়ামতে পরিপূর্ণ এই পৃথিবীতে কেন আমরা এত অস্থায়ী? কেন আমরা গড়ে মাত্র 60, 70, 80, 90 অথবা সর্বোচ্চ 100 বছর হায়াত নিয়ে পৃথিবীতে এসেছি? আল্লাহ কি আমাদেরকে এই পৃথিবীর আয়ুষ্কালের মতোই বিলিয়ন বিলিয়ন বছর হায়াত দিয়ে তার নিয়ামতসমূহ ভোগ করার জন্য পাঠাতে পারতেন না? প্রশ্ন করুন তো আপনার মনকে। এতেই স্পষ্ট প্রতীয়মান হয় যে এই ক্ষুদ্র জীবন আমাদের জন্য একটি পরীক্ষা মাত্র, আর এই পরীক্ষাতে কৃতকার্য হতে পারলেই রয়েছে পরকালের অনন্ত মহাজীবনের মহাসাফল্য ও মহাপুরস্কার। আর এই ক্ষুদ্র জীবনের পরীক্ষাতে অকৃতকার্য হলেই পরকালের অনন্ত জীবনের হবে মহাসর্বনাশ ও ভোগ করতে হবে অনন্ত জীবনভর জাহান্নামের কল্পনাতীত মহাশাস্তি। আর তাই আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ, সময় থাকতে আল্লাহর পথে ফিরে আসুন, আল্লাহর দেওয়া বিধান মতে জীবন পরিচালনা করুন। যথাসময়ে আল্লাহর হকগুলো অর্থাৎ নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি আদায় করুন। সবসময় চিন্তা করুন, এই জীবন অতি ক্ষুদ্র, অতি নগণ্য। সময় পাবেন না, যে কোনো মুহূর্তেই ডাক চলে আসতে পারে। 1 সেকেন্ডও সময় পাবেন না নিজেকে শুধরানোর, তওবা করার, নিজের গুনাহগুলো মাফ করিয়ে নেওয়ার। কাউকে শারীরিক বা মানসিকভাবে কষ্ট দেবেন না। কেউ যদি আপনার দেওয়া কষ্টে নামাজে বসে অশ্রুপাত করে আল্লাহর কাছে বিচার দেয়, তবে আপনার সারা জীবনের আমল নষ্ট। কারো উপর জুলুম করবেন না, লোভের বশবর্তী হবেন না, অপচয় করবেন না বা কারো হক নষ্ট করবেন না। কেননা কারো হক সে নিজে মাপ না করলে স্বয়ং আল্লাহ তাআলাও মাপ করবেন না। সম্পদ বা টাকা পয়সার অপব্যবহার করবেন না। আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর পথে ব্যয় করুন, সেইগুলোই হবে পরকালের পাথে। আল্লাহর দ্বীন ও আল্লাহর সম্মান প্রচারে অবদান রাখুন, কারণ কিয়ামতের দিন একজন মুসলমান হিসেবে আল্লাহর দ্বীন প্রচারে আপনি কি করেছেন বা কি অবদান রেখেছেন সে বিষয়ে আপনি জিজ্ঞাসিত হবেন। আর এজন্য চাইলে আপনারা আমাদেরকেও সহযোগিতা করতে পারেন। আপনার দান বা সদকা আমাদের পাঠাতে পারেন। আপনার ক্ষুদ্র অবদান হয়তো হাসরের ময়দানে আপনার মুক্তির উসিলা হতে পারে। কেননা হাসরের ময়দানে কিছু কিছু ব্যক্তি তাদের আমলনামায় অফুরন্ত অগণিত পাহাড় সমান নেকি দেখে অবাক হয়ে যাবে এবং বলবে, আমি তো এত নেকি করিনি, তাহলে কেন আমার আমলনামায় এত নেকি যুক্ত হলো? সেদিন তাদেরকে বলা হবে, এগুলো তোমাদের সাদকায়ে জারিয়ার ফসল। সাদকায়ে জারিয়া হলো সেই আমল, যেই আমল দ্বারা মানুষ দীর্ঘ সময় উপকৃত হয়, এবং সেই আমলের সওয়াব আপনার মৃত্যুর পরও আপনার কবরে থাকা অবস্থায় আপনার আমলনামায় যুক্ত হয়। আর আপনার দান বা সদকা দ্বারা আমরা যে পরিশ্রম করে ভিডিওগুলো বানাচ্ছি, সেই ভিডিওতে যদি কোনো মানুষ হেদায়েত প্রাপ্ত হয়, তাহলে তার সারা জীবনের ইবাদতের সওয়াব আপনি আপনার আমলনামায় পাবেন, এমনকি আপনার মৃত্যুর পর পর্যন্ত। শুধু একজন ব্যক্তি নয়, যতজন ব্যক্তি এর দ্বারা উপকৃত হবে সবার সমান সওয়াব আপনি নিজেও পাবেন। আমরা কিছু গুনাহগার
আপনাদেরকে আল্লাহর পথে আহ্বান করে নিজেদের গুনাহ মাফ করিয়ে মুক্তির উসিলা তৈরির চেষ্টা করে যাচ্ছি। আপনি চাইলে আমাদের আর্থিক সহযোগিতা করে আমাদের কাতারে শামিল হতে পারেন। আর আমাদের সহযোগিতা করতে চাইলে ডিসক্রিপশনে দেওয়া ইমেইলে যোগাযোগ করুন অথবা আমাদের ফেসবুক পেজে গিয়ে আমাদের মেসেজ করে ইনবক্স করতে পারেন, যেটার লিংক নিচের ডিসক্রিপশনে দেওয়া আছে। প্রিয় দর্শক, আমরা পবিত্র কোরআনের সূরা আল মুলকের 17 নম্বর আয়াতের আল্লাহর ঘোষণাকৃত সেই পাথরের স্তূপের খোঁজে বিজ্ঞানের সাহায্য নিয়ে গত প্রথম পর্বে স্ট্রেট বেল্ট নামের বিশাল পাথর রাজ্যের বিশদ বিবরণ শুনেছি ও জেনেছি, এবং এই পর্বে আমাদের সৌরজগতের বাইরে স্থিত স্ট্রেট বেল্টের চাইতে 20 গুণ প্রশস্ত ও বিশাল কুইপার বেল্ট সম্বন্ধেও বিশদভাবে জেনেছি, এবং পাথর রাজ্যে স্থিত কোটি কোটি পাথরখণ্ডের শুধুমাত্র 100 কিলোমিটার ব্যাস সম্পন্ন একটি ক্ষুদ্র খণ্ড যদি পৃথিবীতে ছুটে এসে আঘাত করে তাহলে যে কি ভয়ঙ্কর পরিস্থিতি হবে সে সম্বন্ধেও মোটামুটি ধারণা লাভ করেছি। তবে পাথর রাজ্যের সংবাদ ও মানবজাতির জন্য ভয়ঙ্কর দুঃসংবাদের এই পর্বেও কিন্তু শেষ নয়। পরের পর্বে আমরা স্ট্রেট বেল্ট ও কুইপার বেল্টের চাইতে লক্ষ গুণ বড় এপিক ওট ক্লাউড নামের আরেকটি বিশাল পাথর রাজ্যের সম্বন্ধে বিশদভাবে জানব, যেটি কোটি কোটি কিলোমিটার দূর থেকে আমাদের সৌরজগৎকে ডানে বামে উপরে নিচে চতুর্দিকে ঘিরে রেখেছে। আর তাই পরের পর্বটি দেখার এবং সর্বশক্তিমান আল্লাহর শান মান ও ক্ষমতাকে আমাদের স্বল্প সময়ের ক্ষমতার ক্ষুদ্র মস্তিষ্কে যতটুকু সম্ভব ধারণ করে আল্লাহর কাছে নিজেদের সঁপে দিতে সচেষ্ট থাকব ইনশাআল্লাহ।